আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেছেন যে, হে সাহাবায়ে কেরাম, বলো তো দেউলিয়াকে দেউলিয়া। আমরা অনেকেই জানি দেউলিয়া মানে কি, আমরা অনেকেই জানি, কিন্তু দেখেন আল্লাহ নবী কি বলে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন, বলো তো দেউলিয়া কে? হাদিসে সাহাবায়ে কেরাম বললেন, যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, কিচ্ছু নাই। মূলত দেউলিয়া ওই ব্যক্তি, যেই ব্যক্তি প্রচুর নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, রোজা রাখে, নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, আরো যত কাজ সদকা করে, সব কিছু করেছে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের মাঠে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর যখন হিসাব নিকাশ যখন শুরু হয়ে গিয়েছে, তখন যখন তার হিসাব শুরু হয়েছে, তখন একজন এসে বলতেছে, তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতেছে যে, আল্লাহ, হে রব্বে কারীম, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে মেরেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, আমার দোষচর্চা করেছে, আমার গীবত করেছে, আমার চগলখড়ি করেছে, আমার উপরে অপবাদ দিয়েছে। প্রতিবেশী হিসেবে আমি যখন ছিলাম তখন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জেল জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। যখন এই ধরনের একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে আসতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের অভিযোগের বিচার করবেন। বিচার করার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন তার যে আমল নামা রয়েছে, সেই আমল নামা থেকে প্রত্যেককেই যার যে পরিমাণ দরকার, আল্লাহ তাআলা সেই পরিমাণ আমল নামা বিচার হিসেবে যার যেই পরিমাণ দরকার সেই পরিমাণ আমল তাকে দিয়ে দিবেন। যাদের সাথে খারাপ আচরণ করেছেন তাদেরকে দিয়ে দিবেন। তার আমল নামা দিয়ে দেওয়ার পরে তার আমল নামার যে পাল্লাটা সে হয়ে গেছে, খালি হয়ে গেছে, আর আমল নামা নাই। এখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, যখন আরো অভিযোগকারী আসবেন তখন বলবেন, দেখো তার আমলটা শেষ হয়ে গেছে, এখন হলো তোমাদের যে গুনাহগুলো রয়েছে, তো তোমাদের এই গুনাহগুলো এর আমল নামে দিয়ে দাও। এবার ওই ব্যক্তিদের গুনাহগুলো এই ব্যক্তির আমল নামে দিয়ে দেওয়া হবে। তার গুনাহ হলো এখন পাহাড় পরিমাণ হয়ে যাবে, নিশ্চিত ওই সময় জাহান্নাম হয়ে যাবে এবং নেকি পেয়ে তারা ভালো একটা অবস্থানে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে হাবিব, ওই ব্যক্তি দেউলিয়া, যে ব্যক্তি পাহাড় পরিমাণ সম্পদ নিয়ে হাজির হবে, কিন্তু অন্যের গীবত করেছে, অন্যের উপরে অন্যের সাথে খারাপ আচরণ করেছে, অন্যকে মিথ্যা মামলা দিয়েছে, মার দিয়েছে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছে, চগলখড়ি করেছে, অপবাদ দিয়েছে, তাদের সকল গুনাহগুলো এই ব্যক্তির আমল নামা দিয়ে তার নেকিগুলো ওই ব্যক্তিদের দিয়ে দেওয়া হবে। আর এই ব্যক্তির আমল নামা শূন্য হয়ে যাবে, গুনাহ দিয়ে ভরপুর হয়ে যাবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আর এই ব্যক্তি হলো দেউলিয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ